রাজধানী সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। গ্রাহকের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। এই কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। এতে আয় রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার ঘাটতি রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। সকাল ৬টা থেকে মেবি দেওয়া শুরু করছে দেখলাম। এখন সিরিয়ালে দ্বারা কতক্ষণে পাই ঠিক নেই। এখন অনেক সিরিয়াল আছে পিছনে। আপনার মোতালে প্লাজা ছাড়াই গেছে সিরিয়াল। যারা উবার চালায় তাদের আলাদা আলাদা গ্রুপ। আমরা পার্সোনাল যারা আছি তারাও তো এই 3.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছি। 3 ঘন্টা ধরে আছে, এখনো অফিসে পৌঁছাইতে পারিনি। 8টার সময় দাঁড়াইছি, এখন তো 11টা বাজে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। হাসান, চাহিদা মতো জ্বালানি কি পাচ্ছেন গ্রাহকরা? কি বলছেন তারা, একটু জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। যদি চাহিদার কথা বলতে যাই তাহলে আমি আসাদ গেটের যে পরপর 2টি পেট্রোল পাম্প রয়েছে সেটা পরিদর্শন করলাম এবং দেখলাম এখানে যে চাহিদা পরের কথা। আসলে এখানে যে সিরিয়াল, দীর্ঘ সারি হয়ে দাঁড়ানো এবং অপেক্ষা, এইটা কিন্তু আসলে ন্যূনতম তাদের তেল প্রয়োজন সেটাও কিন্তু তারা পাচ্ছেন না এখানে যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে, PW যে পেট্রোল পাম্প তালুকদার ফিলিং স্টেশন, এখানে তারা জানিয়েছেন যে তাদের গত রাত 3টায় তেল শেষ হয়েছে। পরবর্তীতে তেলের লরি না আসা পর্যন্ত, তেল রিফিল না হওয়া পর্যন্ত তেল দেওয়া সম্ভব নয় এবং এটা ঠিক বিকাল কয়টা বাজবে তারও কোনো সঠিক সময় তারা বলতে পারছেন না। তবে সম্ভাব্য সময় 5টা থেকে সন্ধ্যা 7টার কথা তারা জানিয়েছেন। একই সাথে আমরা যদি রাস্তার বিপরীত পাশে সোনার বাংলা পেট্রোল পাম্পের কথা বলি তাহলে সেখানে আমরা দেখছি যে সেখানে যথারীতি নিয়ম মেনে সিরিয়াল ধরেই কিন্তু তেল নিতে দেখা যাচ্ছে। আর যারা অপেক্ষা করছেন তারা দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছেন, যে আসলে কেউ রাত থেকে অপেক্ষা করছেন, কেউ গত সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার প্রহর ঠিক কখন শেষ হবে এই বিষয়ে তারা বেশ উদ্বিগ্ন এবং প্রশাসন সাথে সাথে সরকারের কঠোর হস্তক্ষেপ তারা দাবি জানিয়েছেন। একই সাথে যদি ফিলিং স্টেশনের যে কার্ড হওয়ার কথা, ফুয়েল কার্ড, সে কার্ড হওয়াতে যদি সাধারণ ভোক্তাদের উপকার হয়ে থাকে তাহলে সেটা অতি দ্রুত বাস্তবায়নেরও দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিছু রাইড শেয়ারিং করেন এরকম কিছু ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বর্তমানে যে অবস্থা তাতে তেল নেওয়াটা তাদের কাছে একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে তাদের আয় ইনকামের যে অবস্থা তাতে সংসার পরিচালনা করা এবং পরিবারের যে বর্তমান অবস্থান সেই জায়গা থেকে আসলে সব কিছু মেনটেন করা তাদের জন্য অনেকটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তারা কখন তেল পাবেন এবং ঠিক কখন তারা রাইড শেয়ারিংয়ের কাজ করতে পারবেন এই বিষয়ে তারা বেশ উদ্বিগ্ন। তারা চান অতি দ্রুত এটার সমাধান এবং সরকারের কঠোর হস্তক্ষেপ। সাদিয়া। হাসান, ধন্যবাদ আপনাকে।